আমি এখন মাঝে মধ্যে দেখি যে আমরা মুসলমানেরা মক্কার ওই যুগের কাফেরদের চেয়ে খারাপ, বানু ইসরাইলদের চেয়ে খারাপ হয়ে গেছি মক্কার কাফেরদের চেয়ে খারাপ। যেমন মক্কার একটা কাফেরের গল্প শোনায় আপনাকে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিদায় হজ্জের সময় মুসলমান হয়েছেন, তাহলে মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছেন। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয় করার আগ পর্যন্ত যতগুলো যুদ্ধ ছিল সব যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রধান সেনাপতি। বদরের যুদ্ধে প্রধান সেনাপতি ছিল আবু জাহাল আর তার সহকারী সেনাপতি ছিল আবু সুফিয়ান। উহুদের যুদ্ধে প্রধান সেনাপতি আবু সুফিয়ান। খন্দকের যুদ্ধে প্রধান সেনাপতি আবু সুফিয়ান। খন্দকে সারা আরবের সব গোত্রকে আবু সুফিয়ান জমা করেছিল, প্রায় 10,000-এর মতো। 1 মাস মদিনাকে ঘিরে রেখেছিল, যে মদিনাকে আজ মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে যাব। তো আবু সুফিয়ানের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। আবু সুফিয়ানের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। আবু সুফিয়ানের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ইসলামকে সমূলে ধ্বংস করা। এই আবু সুফিয়ানকে বাদশাহ হেরাক্লিয়াস জেরুজালেমের মাটিতে এক ব্যবসায়িক সফরে, আগের যুগ থেকেই মক্কার কুরাইশরা ব্যবসা করত সিরিয়ার সাথে। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা ওয়াস সাইফ, শীতের কালে আর গ্রীষ্মকালে এরা ব্যবসার সফর করত, আল্লাহ কোরআনে বলছে। তো সিরিয়ার মধ্যেই জেরুজালেম, ফিলিস্তিন। তো এক ব্যবসায়িক সফরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যখন তিনি কাফের মুশরিকদের সর্দার, যখন তার জীবনের লক্ষ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা, যখন তার জীবনের লক্ষ্য ইসলামকে ধ্বংস করা, যখন তার জীবনের লক্ষ্য মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, সেই আবু সুফিয়ানকে জেরুজালেমের মাটিতে বাদশাহ হিরাক্লিয়াস জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, বলো মুহাম্মদ সম্পর্কে কি জানো। তখন তার ফেসবুক নাই যে তাৎক্ষণিক কেউ বের করে দিবে যে মিথ্যা বলল, বা ভিডিও করে নেবে মিথ্যা বলল, কিচ্ছু নাই। অডিও রেকর্ডার নাই, ভিডিও নাই, কিচ্ছু নাই। এমনি একটা মানুষকে আমি 1000 কিলোমিটার দূরে জিজ্ঞেস করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি জানো। কোন মানুষকে? যার জীবনের সবচেয়ে বড় শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বুখারীর হাদিসে ওহীর অধ্যায়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমার যদি লজ্জা না করতো মিথ্যা বলতে, তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলতাম। কিন্তু আমার লজ্জা করে মিথ্যা বলতে, এই জন্য আমি একটা বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলতে পারিনি। কি বুঝলেন? আর এখন আপনার এলাকার একটা বিএনপির নেতাকে এক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে বলতে বলেন, আর এক আওয়ামী লীগের নেতাকে আর এক বিএনপির নেতার বিরুদ্ধে বলতে বলেন, যে যার দলের বিরুদ্ধে যত বেশি মিথ্যা বলতে পারবে তত তাড়াতাড়ি পদ পাবে। ফের আবার নামাজি, আবার মুসলমান, আবার রোজাদার। এরাই তো বানু ইসরাইল এই যুগের। সবাই তো মিথ্যুক, আলেম মিথ্যুক, হুজুর মিথ্যুক, ইমাম মিথ্যুক, জনগণ মিথ্যুক, সবাই মিথ্যুক। আর মানুষ মুসলমান কত মিথ্যা কথা বলতে পারে। আমি কখন থেকে এই টার্মটা ব্যবহার করছি যে মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে, যখন দেখলাম ইংল্যান্ডে মুসলমানেরা মিথ্যা কথা বলছে ইংল্যান্ডের সরকারের কাছে 2টা টাকা বেশি পাওয়ার জন্য। 90% মুসলমান মিথ্যা বলে। ইংল্যান্ডের সরকারের কাছে 2টা টাকা বেশি নিবে, তাই ওটাকে বলে বেনিফিট। তখন আমি আশ্চর্য হলাম যে এরা মুসলমান, নামাজ পড়ছে, মসজিদে যাচ্ছে, কিন্তু এরা একটা ইহুদি খ্রিস্টানের কাছে টাকা নিবে তাই মিথ্যা বলছে। বেশি করে টাকা নিবে তাই, 2 টাকা বেশি পাবে তাই মিথ্যা বলছে। অথচ আবু সুফিয়ান কাফের মুশরিক, তাও মিথ্যা বলেনি। তাহলে তো এরাই বানু ইসরাইল। এই জন্য তো আল্লাহ কোরআনে বানু ইসরাইলের ঘটনা উল্লেখ করেছে যে এরা একদিন বানু ইসরাইলের মতো হয়ে যাবে, এদের মতো মুনাফিক হয়ে যাবে, এদের মতো ধোঁকাবাজ হয়ে যাবে। আমার কোনোদিন বাংলাদেশে ভোটের সময় থাকার সুযোগ হয়নি, বেশিরভাগ বিদেশি পড়াশোনা, বিদেশেই থাকা, এই জন্য এবার দেশে ছিলাম। তো দেখলাম যে প্রত্যেকটা মানুষ মিথ্যা বলতেছে। যে যখন আসতেছে তখন তার কাছ থেকে তাকে ভোট দিব বলে টাকা নিয়ে নিচ্ছে। বিশেষ করে রূপগঞ্জে, আমি যেখানে ছিলাম রূপগঞ্জের কথা বলছি আর কি, যে টাকা নিয়ে নিচ্ছে 1000 টাকা, 500 টাকা, যে কালকে ওকে ভোট দিতে যাবে, সবার কাছে টাকা নিয়েছে। দেখা যায় ভোট দেওয়ার বেলা ভোটিয়ার দিতে যায়নি, কিন্তু টাকা ঠিকই নিয়েছে।
আর এরকম বড় বড় পাতি নেতা আছে যারা হয়তো তার চেয়ে বড় নেতাকে বলেছে যে এত টাকা দেন, এতগুলো ভোট এনে দেব। ওইও হয়তো আর বসকে মিথ্যা বলতে আছে, অনেক ভোট হবে, অনেক ভোট হবে। যখন ভোট আর পড়েনি তখন বলছে আর 2 নম্বরই করেছে, নেতাকে বুঝাচ্ছে। এরা সবই তো মুসলমান, সবই এরা নামাজ পড়তে যাচ্ছে, রোজা করছে, আবার হজও করতে যাচ্ছে। তাহলে এরা 24 ঘন্টা মিথ্যা বলছে কেমনে, কিভাবে? তখন আমার যেটা ব্রেনে আসলো যে মুসলমানরা ইসলামকে জানতেই শিখেনি, বুঝতেই শিখেনি। এরা মনে করে নিয়েছে ইসলাম মানে বাহ্যিক কিছু ইবাদত, যেটা দিয়ে আমরা আল্লাহকে ধোঁকা দিব, মানুষকে ধোঁকা দিব। আল্লাহর সাথে পলিটিক্স করব, মানুষের সাথে পলিটিক্স করব। মুখে আমার বাহ্যিকভাবে দাড়ি থাকবে, টাকনোর উপরে আমার বাহ্যিকভাবে কাপড় থাকবে, আর আমি মাঝে মধ্যে মসজিদে যাব, জুমার দিন মসজিদে যাব, মাঝে মধ্যে ঈদের সালাতে যাব, মাঝে মধ্যে দিনের জীবনের শেষে হজ করে নিয়ে আসবো। মানুষকে দেখাবো আমি কত ভালো, আল্লাহকেও দেখাবো আমি কত ভালো। আর ভিতরে ভিতরে মিথ্যুক, ধোঁকাবাজ, আমানতের খেয়ানতকারী, অন্যায়পরায়ণ, অন্যায়কারী, জালেম। তখন আমি বুঝলাম যে মুসলমানেরা জানেই না ইসলাম কাকে বলে। ইসলাম কি? ইসলাম মানে সালাত বা সিয়াম, হজ বা জাকাতের বাহ্যিক ইবাদত পরে, ইসলাম মানে সততা আগে, ইসলাম মানে ন্যায়পরায়ণতা আগে, ইসলাম মানে আমানতদারিতা আগে। সালাতের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন যদি মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়। কিন্তু আর একজনের জমি অন্যায়ভাবে নিয়ে নিলে, আরেকজনের টাকা অন্যায়ভাবে নিয়ে নিলে, সে যতদিন ক্ষমা না করবে ততদিন আল্লাহ ক্ষমা করবেন না। এটা হচ্ছে ন্যায়পরায়ণতা। এত কঠিন ন্যায়পরায়ণতা হচ্ছে, এত কঠিন। আমরা প্রত্যেকেই জালেম। কিভাবে? হয় আমার বউয়ের উপর জালেম, স্ত্রীর উপর জালেম, না হলে আমার স্ত্রী আমার উপর জালেম। মানে যার যেমন হক তেমন হক না দিতে পারাই তো জুলুম, অত্যাচার, জালেম। সবাই নামাজি কিন্তু জালেম, নিজের বউকে ঠিক মতো হক দেয় না, নিজের মাকে ঠিক মতো হক দেয় না, নিজের বাপকে ঠিক মতো হক দেয় না, জালেম। বড়, অনেক বড় নামাজি, অনেক বড় হাজি, অনেক বড় রোজাদার। তাহলে আমরা জালেম। হয় আমার বউয়ের উপর জালেম, স্ত্রীর উপর জালেম, না হয় আমার মায়ের উপর জালেম, না হয় আমার বাপের উপর জালেম, না হয় আমার পাড়া প্রতিবেশীর উপর জালেম, না হয় আমার আপন ভাইয়ের উপরে জালেম। আমরা জীবনের প্রত্যেক পদক্ষেপে মানুষের সাথে জুলুম করতেছি। সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, তো আমি আপনাদেরকে এতক্ষণ যাবৎ শোনালাম যে আজকের যুগের মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল। তো যেহেতু এরা এই যুগের বানু ইসরাইল হয়ে গেছে, তো এই যুগের ফেরাউনেরা এদেরকে জবাই করবে না? কথা মনে আমার বুঝতে পারেননি? ফেরাউনেরা জবাই করবে না? করবে না? করবে। তো আজকের যুগের যারা ফেরাউন, তারা ফিলিস্তিনে দেখাচ্ছে গোটা দুনিয়ার মানুষের সামনে, বিবিসি, CNN, আল জাজিরা, গোটা দুনিয়ার মানুষের সামনে, লক্ষ কোটি টিভি ক্যামেরার সামনে এখন পর্যন্ত 30,000-এর কাছাকাছি মুসলমানকে চোখের সামনে হত্যা করেছে। দুনিয়ার সব মানুষ দেখতেছে। আর এখন আধুনিক যুগ হওয়াতে আরো বেশি দেখতেছে। এরকম ইনস্টাগ্রামে অসংখ্য হাজারো ভিডিও আছে যে কোনো ছেলে দেখাচ্ছে যে 7 দিন আগে সে তার বোনের সাথে ভিডিও দিত ইনস্টাগ্রামে, আর আজকে দেখাচ্ছে এই দেখো আমার বোনের লাশ, এ দেখো আমার বোনের কবর, আমার বোন মরে গেছে। 10 দিন পরে ওর বাপের সাথে ভিডিও দেখাচ্ছে, তার 10 দিন পর দেখাচ্ছে এই দেখো আমার বাপ মরে গেল, এই দেখো আমার বাপের কবর। এই গোটা দুনিয়ার মানুষ দেখতেছে, গোটা দুনিয়ার চোখের সামনে হত্যা করা হচ্ছে, জবাই করা হচ্ছে। তো এটা তো ওটাই যেটা আল্লাহ কোরআনে বলছে, ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম। জানো বানু ইসরাইল ফেরাউন কে ছিল? ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের তোমাদের চোখের সামনে জবাই করত। তো আমি বলবো এই যে এই যুগের বানু ইসরাইলেরা মানে মুসলমানেরা, তোমরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল, আমরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল। দেখো তোমাদের ছেলে মেয়েদেরকে চোখের সামনে জবাই করা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের দাম। কেন? তোমরা স্বভাবে চরিত্রে বানু ইসরাইল হয়ে গেছো। এবার আমরা আমাদের পরবর্তী 2টা প্রশ্নের উত্তর দিব। এক, যেই বানু ইসরাইলদের কথা আমি বলতেছি, সেই বানু ইসরাইলেরা নবীর সন্তান হওয়ার পরেও কেন এত নিমক হারাম, শঠতা, ধোঁকাবাজ, মিথ্যুক হয়ে গেছিল, মুনাফিক হয়ে গেছিল? 2, আজকের যুগের মুসলমানেরা যে বানু ইসরাইল এবং মুসলমানেরা যে একদিন বানু ইসরাইল হবে, এর দলিল কি?
তাহলে আমরা আগের উত্তরে চলে যাই যে বানু ইসরাইলেরা নবীর সন্তান হওয়ার পরও ওই যে 12টা রাস্তা, 12টা ঝর্ণা ধারা, তো ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, তারাই আবার এত বড় মিথ্যা বলতেছে, এত বড় ধোঁকা দিচ্ছে নবীদেরকে, এত বড় বড় উল্টাপাল্টা কথা বলতেছে। কেন? নবীর সন্তানেরা কেন এমন হয়ে গেল? ঠিক তেমনি আমরা মুসলমানেরা কেন এমন হয়ে গেলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ন্যায়পরায়ণতা ঠিক রাখার জন্য ঢাকা থেকে দিল্লি যাওয়ার মতো দূরত্বের পথের অর্ধেক পথ পায়ে হাঁটে আর কাজের লোককে উটের পিঠে বসিয়ে রাখে, সেই মুসলমানেরা আমরা এত অন্যায়কারী জালেম কেমনে হয়ে গেলাম? যে আবু সুফিয়ান কাফের অবস্থায় পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা বলেনি, যে আবু সুফিয়ান মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করে, আমরা আবার সেই মুসলমানেরা 24 ঘন্টা কেন মিথ্যা বলছি? সবাই মিথ্যা বলছে। ব্যবসা মিথ্যা দিয়ে, কাজ মিথ্যা দিয়ে, চাকরি মিথ্যা দিয়ে, 24 ঘন্টা মিথ্যা। তাহলে ওই বানু ইসরাইলেরা ইউসুফ আলাইহিস সালাম আর তার ভাই ইয়াকুব আলাইহিস সালামের ছেলে মেয়ে, ইসাক আলাইহিস সালামের ছেলে মেয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে মেয়ে, তারা কেমনে এরকম হয়ে গেল? ঠিক মুসলমানেরা কেন এরকম হয়ে গেল? দুটো মিলবে। তো ইয়াকুব আলাইহিস সালামের ছেলে মেয়েরা কেন এমন হয়ে গেল? আমার গবেষণায় আমি বুঝেছি, যতটুকু সেটা বলি। আমার গবেষণায় আমি বুঝেছি গোলামি মানুষের স্বভাবজাত চরিত্রকে নষ্ট করে দেয়। মানুষ জন্ম নেয় ফিতরাতের উপর, স্বাভাবিক আত্মমর্যাদা আত্মসম্মানের উপর, স্বাধীন হিসেবে জন্ম নেয়। কিন্তু গোলামি মানুষের ওই স্বাভাবিক জন্মগত চরিত্রকে ধ্বংস করে দেয়। কেননা গোলামিতে আত্মমর্যাদা বিক্রি হয়ে যায়, গোলামিতে আত্মসম্মান বিক্রি হয়ে যায়। সামান্য 2টা টাকার জন্য, 2টা অধিকারের জন্য মানুষ তখন নিচু হয়, হীন হয়, ছোট হয় গোলামিতে। তো ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর মূসা আলাইহিস সালামের আগমন পর্যন্ত যে 300 বছর বানু ইসরাইল গোলাম ছিল, বানু ইসরাইল 300 বছর ফেরাউনের গোলাম ছিল। কেমন গোলাম? যাদের চোখের সামনে তাদের ছেলে সন্তানকে জবাই করলে বলার কিছু থাকতো না, এত বড় গোলাম। তো গোলামি করতে করতে এদের মন মানসিকতা এত ছোট হয়ে গেছে, এত নিচু হয়ে গেছে যে নবীকে বলে যে তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো। এটা প্রমাণ করে যে কেমন ছোট মন মানসিকতা তাদের হয়ে গেছে যে নবীকে কথা বলতে পারে যে তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো। কেন এত ছোট মন মানসিকতা হয়েছে? গোলামিতে, ফেরাউনের গোলামি করতে করতে এদের স্বাভাবিক চরিত্র ধ্বংস হয়ে গেছে। এই জন্য আল্লাহ মূসা আলাইহিস সালামকে এদের সাথে মানুষ করেনি, মূসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে মানুষ করেছে। কেন? বানু ইসরাইলের সাথে মানুষ হলে তো খালি পালিয়েই বেড়াতো সারাদিন। তো পালিয়ে বেড়াবে, লুকিয়ে বেড়াবে, স্বাভাবিকভাবে বড় হবে না, স্বাধীনতা থাকবে না, গোলামি করতে করতে বড় হবে। তখন সত্যই বলবে কি আর ন্যায়পরায়ণতাই করবে কি? আত্মমর্যাদাই তো নাই, সেলফ রেসপেক্টই তো নাই, বিক্রি হয়ে গেছে। তো ফেরাউনের বাড়িতে রাজকীয়ভাবে বড় হয়েছে, মানে স্বাভাবিক স্বাধীনতা, স্বাভাবিক মান মর্যাদা নিয়ে বড় হয়েছে। বড় হওয়ার কারণে 25-30 বছর বয়সে যখন ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে দেখছে যে ফেরাউনের একটা লোক বানু ইসরাইলের একটা লোকের উপর জুলুম করতেছে, তখন মূসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে ফেরাউনের লোককে অন দ্য স্পট ডেড মেরে ফেলে দিয়েছে। তো এই যে স্পট ডেড করে দিল একটা ফেরাউনের লোককে, এই হিম্মত, এই থাপ্পড় দেওয়ার হিম্মত 300 বছরে গোলামদের হয়নি। তো মূসা আলাইহিস সালামও যদি গোলাম থাকতেন জীবনে ওনার হিম্মত হতো না। তো উনি ফেরাউনের বাড়িতে স্বাভাবিক মানুষ হিসেবে বড় হওয়ার জন্য ওনার সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, আত্মমর্যাদা, সাহসিকতা, এই স্বাভাবিক জন্মগত বৈশিষ্ট্যগুলো ঠিক ছিল। এই জন্য ওনার সাথে বানু ইসরাইলদের মিলতো না। বানু ইসরাইল তো সব গোলাম, এরা তো 300 বছর থেকে গোলামি করে আসছে। তো এরা কথায় কথায় ছোটোখাটো জিনিস নিয়ে মারামারি লেগে যাবে। তো ছোটোখাটো জিনিস নিয়ে মারামারি লাগার স্বভাব যার, সে তো বলবেই যে তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো, হ্যাঁ আল্লাহকে না দেখলে ইমান আনবো না। এটা কেমন ধরনের লোকদের কথা? ওই ধরনের লোকদের কথা যারা ছোটোখাটো জিনিস নিয়ে মারামারি লেগে যেতে পারে। যে কারো ছাগল এসে আপনার বাড়িতে খেয়ে নিয়েছে, তো আপনি এখন মারামারি লেগে গেলেন। তো এই মারামারি যারা ছোটোখাটো জিনিস নিয়ে লাগতে পারে, তাদের মধ্যে এই স্বভাব আসতে পারে গোলামির কারণে। আর এই স্বভাব মূসা আলাইহিস সালামের মধ্যে আসেনি, কেননা উনি গোলাম ছিলেন না। আর পৃথিবীর কোনো নবীকে আল্লাহ এভাবে গোলাম অবস্থায় পৃথিবীতে আনেননি। সব আত্মমর্যাদার সাথে দুনিয়াতে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর
নমরুদের যুগের বড় মন্ত্রী, তো মন্ত্রীর সন্তান ইব্রাহিম। এই জন্য ইব্রাহিমের মধ্যে মিথ্যা ছিল না, ইব্রাহিমের মধ্যে সততা ছিল, আমানতদারিতা ছিল, সাহসিকতা ছিল, আত্মমর্যাদা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গোলাম নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তৎকালীন আরবের শ্রেষ্ঠ কুরাইশ বংশের সর্দার, তো সর্দারের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ওকে কোনোদিন ছোট মন মানসিকতা নিয়ে চলা লাগেনি, টাকা ধন সম্পত্তির অভাব নিয়ে কোনোদিন চলা লাগেনি, চুরি চামারি করে কোনোদিন চলা লাগেনি। তো কেন মিথ্যা বলবে, কেন আমানতের খেয়ানত করবে, কেনই বা ন্যায়পরায়ণতা করবে না? তাহলে বানু ইসরাইলেরা এরকম মিথ্যুক আমানতের খেয়ানতকারী মুনাফিক হয়ে গেছে গোলামি করতে করতে। আমরা মুসলমানেরা বিশেষ করে যে অঞ্চলের মুসলমানেরা গোলাম ছিল, যে অঞ্চলের মুসলমানেরা গোলাম ছিল না, ওদের চরিত্র পাল্টায়নি। আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানেরা 250-300 বছর গোলামি করেছি কাদের? ব্রিটিশদের। আপনাদের RS এর আগের CSSA পর্চায় দেখবেন যেই জমিদারের নামে খাজনা দেওয়া হতো তাদের নামে জমি আছে, মানে জমির মালিকানা পর্যন্ত ছিল না। জমির মালিকানা শেরে বাংলা একে ফজলুল হকের যে মন্ত্রিসভা, যে মন্ত্রিসভা 2 বাংলা মিলে তৈরি হয়েছিল, ওই শেরে বাংলা একে ফজলুল হকের মন্ত্রিসভা জমিদারি প্রথা বিলোপ করেছিল। তখন আমাদের নামে জমি রেকর্ড হয়, ব্যক্তি নামে জমি রেকর্ড হয়। তার আগে তো আমাদের জমির মালিকানা পর্যন্ত ছিল না। কোন লেভেলের গোলাম ছিলাম আমরা! নীল চাষ করানোর জন্য আমাদের বাপদাদা, তাদের বাপদাদাদেরকে ব্রিটিশরা পিটিয়ে হত্যা করে দিত। তাহলে সার সার বলতে বলতে আমাদের জিব্বা ফেনা উঠে গেছে। ব্রিটিশদের গোলামি করতে করতে আমাদের স্বাভাবিক চরিত্র ধ্বংস হয়ে গেছে। ফলে আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে মিথ্যা, রক্তের মধ্যে ঢুকে গেছে ধোঁকা, রক্তের মধ্যে ঢুকে গেছে অন্যায়। কেননা আজীবন ব্রিটিশরা শাসন করতে এইভাবে যে ওর বিরুদ্ধে একে লাগিয়ে দে, এরা দুইজনের বিরুদ্ধে লাগতে থাকবে আর আমরা শাসন করব। তো আজীবন যদি নিজেরাই মারামারি কাটাকাটি যারা করবে, তাদের স্বাভাবিক চরিত্র ঠিক থাকবে না, এদের আত্মমর্যাদা থাকবে না, এদের আত্মসম্মান থাকবে না, এরা মিথ্যা বলতে অভ্যস্ত হবে। কত মিথ্যা বলে ব্রিটিশদের কাছে কাকে কত ছোট করা যায়, আর আমি কত ভালো হতে পারি, যাতে ব্রিটিশরা আমাকে 2টা টাকা দেয়, 2টা পদ দেয়। কার প্রতি কত অন্যায় করে, কত জুলুম করে, কেমনে কোন জিনিস দখল করা যায়, ক্ষমতা দখল করা যায়, কি দখল করা যায়, অধিকার নাই তো, গোলাম। আপনারা বাংলাদেশের মুসলমানদেরকে যে খারাপ অবস্থায় দেখতেছেন এখন, বা আমি দেখতেছি, এর চাইতে বেশি খারাপ অবস্থা আফ্রিকার মুসলমানদের। কেন ওরা আরো ভয়ঙ্কর লেভেলের গোলামি করেছে, ফ্রান্সের, ইতালির, স্পেনের। আমাদের গোলামির, ব্রিটিশদের সাথে গোলামির তো একটা লিমিট ছিল, ওরা আনলিমিটেড গোলামি করেছে, আনলিমিটেড। আমাদেরকে ব্রিটিশরা তাও ন্যূনতম নামকা অস্তে হলেও স্বাধীনতা দিয়ে গেছে। ফ্রান্স এখন পর্যন্ত আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোকে এতটুকু স্বাধীনতা দেয়নি, বলছে স্বাধীন, কিন্তু এতটুকু স্বাধীনতা দেয়নি যে ওদের টাকা ওদের নিজস্ব কেন্দ্রীয় ব্যাংকে থাকবে না। ফ্রান্স বলে দিয়েছে তোমার টাকা আমার ব্যাংকে থাকবে, ফ্রান্সের রাষ্ট্রীয় ব্যাংকে থাকবে, এবং তোমরা নিজেরা উদ্যোগ নিয়ে কোনো অস্ত্র কেনা বেচা করতে পারবে না, আমাদের মাধ্যম হয়ে অস্ত্র কেনা বেচা করতে হবে। এরকম অসংখ্য গোলামির নিজাম এখনো ফ্রান্স, ইতালি, স্পেন বাস্তবায়ন করে রেখেছে আফ্রিকার মুসলিম দেশগুলোর উপর। এই জন্য ফ্রান্সে গিয়ে দেখবেন আইফেল টাওয়ারের পাশে যত মদখোর আছে, যত বিড়িখোর আছে, যত জুয়ার আড্ডা আছে, যত ছিনতাইকারী আছে, আল্লাহর হস্তে যত ছিনতাইকারী আছে, তার 90% মুসলমান, আফ্রিকা থেকে আসা মুসলমান। এদেরকে ছিনতাইকারী কে বানালো? এদের গোলামি এদেরকে ছিনতাইকারী বানিয়ে দিয়েছে, এদের গোলামি এদেরকে মদখোর জুয়াখোর বানিয়ে দিয়েছে। আপনি ইন্ডিয়াতে যান, আমি যখন গেছিলাম তখনকার কথা বলছি, যে ইন্ডিয়ার কোনো জেলায় যদি বেশিরভাগ মুসলমান থাকে, তাহলে বা 50-50 মুসলমান থাকে, তাহলে ওই জেলার যত চুরির মামলা আছে, যত ডাকাতির মামলা আছে, যত মদ জুয়ার মামলা আছে, তার 70% মামলা থাকবে মুসলমানদের নামে, আর 20-30% মামলা থাকবে হিন্দুদের নামে। কেন? হিন্দুরা মেইন স্ট্রিমে আছে, এরা পড়ালেখা করছে, শিক্ষিত হচ্ছে, সরকারি চাকরি পাচ্ছে, আর এরা মুসলমানেরা গোলাম, এদের পড়ালেখার সুযোগ নাই, সরকারি চাকরির সুযোগ নাই, এরা আজীবন লেবারি করে, মিথ্যা বলে, ধোকাবাজি করে, জুয়া মদ খায় এদের জীবন পার। তাহলে গোলামি এইভাবে মানুষের স্বভাবকে ধ্বংস করে দেয়, গোলামি এইভাবে মানুষের চরিত্রকে ধ্বংস করে দেয়। তাহলে বানু ইসরাইলেরা নবীর সন্তান হওয়ার পরও এত নিমক হারাম হয়ে গেছিল কেন?
গোলামির কারণে এদের স্বাভাবিক চরিত্র ধ্বংস হয়ে গেছে।